এর আগের ম্যাথটা যতটুকু করছে এটুকু আপডেট করে নাও। আমরা কতটুকু পর্যন্ত আসছে? এই পাশে তাহলে কোথায় জানি চেঞ্জ করছিলাম তো ভ্যালু, মাইনাসে মাইনাসে, এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, a মাল্টিপ্লাই a, তাহলে 1 1, তারপর 2 4, 1 2, 2 মাইনাস 3, 4 1, 4 1, তারপরে হচ্ছে এখানে 4 1, তারপরে মাইনাস 3 4, আবার 4 2, মাইনাস 3 3, তাহলে 4 আর 8 এটা রাইট আছে, আর এটা 2 6 ঠিক আছে, আর এখানে 4 মাইনাস 12, আর এখানে 8 প্লাস, হ্যাঁ এটা 8 প্লাস এত, তাহলে বাকি অংশটা a মাল্টিপ্লাই a। এখন দেখো তো ক্যালকুলেশন করে কতটুকু আসবে, a স্কয়ার, হ্যাঁ তাহলে কত 20, কোথাও তো ভুল করার কথা না, তাহলে ভ্যালু কেন সেম আসে না, এটা 8 আর এই পাশে 4, এখানে আসবে -8, আর এই অংশটার ভ্যালু আসছে, এই অংশটার ভ্যালু আমাদের হিসেবে আসবে 20, তাহলে কত 9, এই স্কয়ারের ভ্যালু হচ্ছে 9 -4 -8, এত 4 দুগুণে 8, তার এদিকে 3 এ 3 এ 6, এই যে বলতে এখানে 3 মাল্টিপ্লাই 3 9, হ্যাঁ এখানে একটু আপডেট আছে, এটা 9 হবে, এটা হচ্ছে 9, আর এখানে হয়ে যাবে তাহলে 17। হ্যাঁ এখন যা আছে এটা একটু সুন্দর করে লিখে নাও, তাহলে এটা হচ্ছে a স্কয়ারের ভ্যালু, দিস ইজ দ্য ভ্যালু অফ a স্কয়ার। হ্যাঁ ফাইরোজ আসছো? আচ্ছা ওকে, জি স্যার, ম্যাথটা করে ফেলছি, জিরোই আসে। তাহলে এই স্কয়ার পর্যন্ত এখন একটু স্যার দুই একটা জায়গায় একটু কারেকশন করছি, ভালো করে একবার একটু ক্রস চেক করে নাও, দিস ইজ দ্য ভ্যালু অফ a স্কয়ার। ইয়েস স্যার, মিলেছে। আচ্ছা এবার আসো, আমরা আর মনে হয় আমাদের কোনোটা লাগবে না, ডিরেক্টলি আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিই, এখন বাকিগুলো আলাদাভাবে মাল্টিপ্লাই করার প্রয়োজন নাই, ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইডটা লিখে নাও, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস 2a, আর এই পাশে হচ্ছে মাইনাস 11i, এবার a স্কয়ারে যে ভ্যালু হচ্ছে 9, এন্ট্রি গুলো 9 -4 -8 17, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2, এর এন্ট্রি গুলো হচ্ছে 1 2 1 2 4 -3, আর -11, i এর ভ্যালু হচ্ছে 1 0 0 1, এই হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। এখন এখানে 9 -4 -8 17, এইটুকু গেল, তারপর প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 4 8 -6, মাইনাসটা থাকুক, 11 দিয়ে মাল্টিপ্লাই করো, 11 0 0 11, ওকে। এখন যেখানে প্লাস আছে প্লাস করব, যেখানে মাইনাস আছে মাইনাস করব, তাহলে 9 প্লাস 2 -11, তারপর এখানে -4 প্লাস 4 প্লাস 0, -8 প্লাস 8, তারপর হলো 0, 17 -6 প্লাস, ও সরি এখানে -11 তো, হ্যাঁ -11, যেখানে যেখানে মাইনাসটা আছে এটা দিলে ভালো, তাহলে এটা মাইনাস দাও, -0, আর এখানেও এটা হবে -0, +0 -0 অবশ্য কোনো ভ্যারি করে না, তারপরও দিচ্ছি যেহেতু নেগেটিভ আছে এখানে, তাহলে এটা -11, সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য -11। এখন তাহলে এখানে হচ্ছে 0, এটাও 0, এখানেও 0, আর এই অংশটাও 11, তো 17 0, তাহলে 0
প্রত্যেকটা এন্ট্রি রো কলাম যদি 0 হয় তাহলে এটা ওভারঅল রেজাল্ট হচ্ছে 0। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে বেসিক্যালি মেইন কাজটা হচ্ছে কিভাবে আমরা এই স্কয়ার রেডি করব। একটু লিখে নাও, কোথাও ভুল আছে কিনা বা মিসিং আছে কিনা দেখে নাও। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসলো, স্যার ভুল হওয়ার কথা না। আর যদি সেম ম্যাথের মধ্যে যদি এখন আমাকে যদি বলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব, তাহলে কিভাবে করবো বলো তো? ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব আমরা কিভাবে করতে পারি, একজন একটু বলো। A multiply A. ফার্স্টে ওই যে আমরা যে এই স্কোয়ার বের করে নিলাম, আগে এই স্কোয়ার করে নিব, এ মাল্টিপ্লাই এ থেকে এই স্কোয়ার করে নিব, তারপর এই স্কোয়ারের ভ্যালুর সাথে আবার এ মাল্টিপ্লাই করব, রাইট? আর যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে মাল্টিপ্লাই করাটা ইজি। তুমি যদি আগে এ দাও পরে এই স্কোয়ার দাও তাহলেও হবে, কারণ এখানে স্কোয়ার ম্যাট্রিক্স কিভাবে বলছি, রো কলাম ইকুয়াল, তাই না? 2 রো 2 কলাম, যে কারণে আমি যে কোনো ভাবে এটা মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে এটা গেল খুব ইম্পর্টেন্ট ম্যাথ। গত ক্লাসে আমরা আরেকটা ম্যাথ এখান থেকে করিয়েছিলাম। আচ্ছা, এটার মতো সেম একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এটা হচ্ছে 9 নাম্বারের 2। কি পারছিলা গত ক্লাসে 9 নাম্বারের 2? তোমাদের হাতে কি প্র্যাকটিস শিটটা আছে? ইয়েস স্যার, কিন্তু এখানে 9 এ একটাই কোশ্চেন দেয়া। আচ্ছা, 9 এর একটা আমি তাহলে কোশ্চেন একটু আপডেট করে দিই, আমার মনে হচ্ছে তখন তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, দুইজনে কোশ্চেন লিখে নাও, দুটো কোশ্চেন আজকে নতুন করে হোমওয়ার্ক দিচ্ছি। ইফ ফার্স্ট ইফ ওকে, ইফ এ ম্যাট্রিক্স, তার এন্ট্রি গুলো হচ্ছে 1 2 2, 2 1 2, 2 2 1, এ হচ্ছে ম্যাট্রিক্স এ। আর আই হচ্ছে থার্ড অর্ডার 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আই। ওকে, এটা এন্ড। দেন শো দ্যাট অথবা ফাইন্ড দ্য ভ্যালু, কোশ্চেনটা আগে লিখে দিই। ফাইন্ড দ্য ভ্যালু a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i। এই কোশ্চেনটা হচ্ছে চিটাগং বোর্ডের 13 এর কোশ্চেন, আর কুমিল্লা বোর্ড হচ্ছে 13। কুমিল্লা বোর্ডের 13। আমি একটু ফার্স্ট আনসারটা একটু দিয়ে দিচ্ছি, আনসার কি হবে তাহলে তোমরা একটু করে ক্রস চেক করতে পারবে। আনসার হবে আফটার অল পুরো ম্যাথসের যে সিম্পলিফিকেশনের রেজাল্ট হবে 0। অর্থাৎ তোমাদের যে আনসার আসবে সে আনসার হবে 0 0 0 0 0 0 0 0 0, এই ফরম্যাটে আনসার আসবে। তাহলে এটা হলো ফার্স্ট নাম্বার 1 হোমওয়ার্ক। লিখে নাও, লেখা কমপ্লিট হলে বলবে, আমরা নেক্সট পেজে যাচ্ছি। লেখা কমপ্লিট? স্যার ডান। আচ্ছা, ওকে। নাম্বার 2 এটার মতোই সেম, আগের ম্যাথের মতোই। ইফ এ ইকুয়ালস টু এ ম্যাট্রিক্স, তার এন্ট্রি গুলো লিখে নাও আগে। এন্ট্রি হচ্ছে 1 1 3 2 1 3 2, তারপর হচ্ছে 2 0 3, তারপর হচ্ছে 1 minus 1 1 1 minus 1 1, then find and i হচ্ছে আগের মতো থার্ড রো 1 0 0 0 1 0 0 0 1, then find the value, find the
value of find the value of a কিউব, মানে এখানে তোমার পরিশ্রমটা করা লাগবে, ফার্স্টে a মাল্টিপ্লাই a, তারপর আবার a কিউব মাইনাস 2a স্কয়ার, তারপর প্লাস a, তারপর মাইনাস 2i। এটারও আনসার হবে আফটার অল শেষ করি। হ্যাঁ, এটা আনসার আছে, আনসারটা লিখে দেই, আগে কোশ্চেনটা তুলে নাও। আনসার হবে আনসার 5, 15, 10, তারপরে 10, 0, 15, 5 মাইনাস 5, 5, এই হবে আনসার। আর এই কোশ্চেনটা হলো ঢাকা বোর্ড 14 and 12, তারপর কুমিল্লা বোর্ডের 11, তারপর বরিশাল বোর্ডের 14, এই হচ্ছে কোশ্চেন। তোমাদের আমি একটু ক্লু দিয়ে দিই, ধরো হয়তো আসল যে কাজটা এ কিউব, যেটা এ কিউবের আনসার তো তোমরা রেডি করবা, রাইট? আমি এ কিউবের আনসারটা কি আসবে সেটা একটু বলে দিই। তোমরা সিম্পলিফিকেশন করার পরে 14, 34, আর এখানে আসবে 18, 8, 26, আর এখানে আসবে 4, 0, 6। এই হচ্ছে তোমার এ কিউবের ভ্যালু। অর্থাৎ আগে এ স্কোয়ার বের করবে, তারপর এ স্কোয়ারের সাথে আবার এ করবে, করার পর এ কিউবের ভ্যালু রেডি করবে। এই হচ্ছে তোমাদের ম্যাথস। আর একটা দুটো ম্যাথ আছে, আমি মোটামুটি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের এই টপিকসটা, স্পেশালি ম্যাট্রিক্স এর পার্টটা আমরা কমপ্লিট করে দিব। হোমওয়ার্ক লেখা কি কমপ্লিট? Yes, sir. Yes, sir. দুজনে ভালো করে করবেন, করে আমাদের পারলে গ্রুপে একটু পোস্ট করবেন, যেহেতু আমাদের গ্রুপের মেম্বার কম, গ্রুপটাতে অ্যাক্টিভ রাখা লাগবে। তো তো আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু মোটামুটি করে সবাই একটু ট্রাই করবা। ঠিক আছে স্যার, ভালো থাকেন, বেস্ট অফ লাক। স্যার আমাদের হলো এসএসসি তে যেরকম অপশনাল সাবজেক্ট ছিল, এইচএসসি তে আছে কিছু? তুমি অপশনাল সাবজেক্ট চাইলে কলেজে চেঞ্জ করতে পারবা, সেটা কোনো অসুবিধা নাই। বাট তোমাদের যখন যদি চেঞ্জ করতে না চাও আগের মতো রাখতে পারবা, আর যদি মনে করো বায়োলজি আর হায়ার ম্যাথের মধ্যে কোনোটা চেঞ্জ করবা, সেটাও চাইলে কলেজে করা যায়, কোনো অসুবিধা নাই। ও আচ্ছা স্যার, মানে এর আগের মতো? বুঝি নাই, এর আগে মানে এসএসসি এর মতোই এইচএসসি এর মার্কসটা হবে? মানে তোমাদের যেটা হয়, মানে মার্ক যোগ তো সবসময় হয়, যেমন তোমাদের স্কুলেও যেমন অপশনাল সাবজেক্টের নাম্বার অ্যাড হতো যদি কোনো সাবজেক্টে, যেমন অনেকেই বা জিপিএ 5 পেয়েছে অপশনাল সাবজেক্টের সাপোর্টের কারণে, তো এটা কলেজেও হবে, কোনো অসুবিধা নাই। বুঝতে ও পারছি? আচ্ছা, okay. হ্যাঁ, কলেজেও Yes, সেই sir. ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ স্যার।